আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট লক্ষ লক্ষ হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আজকের ভিডিওটা যদি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের রিচ, আপনাদের এনগেজমেন্ট কিভাবে লক্ষ লক্ষ করে নিতে পারবেন। হ্যাঁ, আমি করে নিতে পেরেছি, তো আপনি কিভাবে পারবেন? এই ভিডিওটা কন্টিনিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার রিচ এনগেজমেন্ট কিভাবে বাড়বে। আপনি কি করেন? আপনি সর্বদা সবসময় ছুটে বেড়ান অপরের বাড়িতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমরা কমেন্ট করার জন্য ভীষণ পটু। হ্যাঁ, আমরা অতি ব্যস্ত হয়ে থাকি কমেন্ট করার জন্য, কেননা কমেন্টের মাধ্যমে আমরা এনগেজমেন্ট বাড়াবো। হ্যাঁ, আমাদের এটা সত্যি কথা যে আমরা যদি কারো পেজে একটা কমেন্ট করি, দুটো রিপ্লাই কমেন্ট করি, আমাদের অবশ্যই এনগেজমেন্ট বাড়ে। তবে সেই এনগেজমেন্ট কিন্তু আপনার পেজের গতিটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারবে না, কেননা ওই এনগেজমেন্ট আপনি যতটুকু পাচ্ছেন তার থেকে কয়েকশো গুণ বেশি বেশি এনগেজমেন্ট তৈরি করতে পারবেন আপনি এইভাবে। হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি এনগেজমেন্ট বেশি করে বাড়াতে পারবেন। তো ভিডিওটা বেশি বড় করব না এবং ভিডিওটার মূল টপিকে চলে আসি। তো আমরা কি করি? আমরা সবসময় অপরের ভিডিওতে কমেন্ট করার জন্য অতি ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু না, আমরা যে জিনিসটা ভুলে যাই, আমরা কমেন্টের জন্য এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আমাদের কন্টেন্টের কথা আমরা ভুলে যাই। আমরা কিভাবে সুন্দর সুন্দর কমেন্ট করি, আমরা কিভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবো সেই চিন্তা আমরা সবসময় থাকি, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে কিভাবে আমরা সুন্দর থেকে সুন্দর একটা ভিডিও আপলোড করব? না, এটা কিন্তু আমরা কখনো ভাবি না। আপনি যদি আপনার সেরার থেকে সেরা ভিডিওটা উপহার হিসাবে দিতে পারেন, কোয়ালিটি সম্পূর্ণ, সেই ভিডিও থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে রিচ এনগেজমেন্ট পাবেন। একটা ভিডিও যদি আপনার ফর ইউতে চলে যায়, একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে এনগেজমেন্ট পাবেন। এবং তারপরে নাম্বার 2 যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে বা আইডির মধ্যে যে সর্বপ্রথম টাইম লাইনে যে ভিডিওগুলো আসে, আমরা সেখানের থেকে ভিডিও দেখা অভ্যাস করতে হবে। কেননা ওইখানটায় ভিডিও দেখলে সর্বপ্রথমে দেখুন ওখানে আমাদের টেক্সট আছে, লেখা পোস্ট আছে, গ্রুপ পোস্ট আছে, রিলস ভিডিও আছে, বড় ভিডিও আছে। ওইগুলো যদি আমরা দেখতে পারি, ওখানে যদি আমরা দেখলে কি হবে, আমাদের ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়বে। হ্যাঁ, আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে যে জিনিসগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো নাম্বার 3 যে বিষয়টা, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কি করি, আমরা যে ভুলটা কন্টিনিউ করে থাকি, আমরা আমাদের 1 মাস আগে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউ এসছে, হ্যাঁ 1 মাস আগে, কমসে কম 1 মাস আগের যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউ এসছে, সেই ভিডিওটা আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং ওই ধরনের কথা আমাদেরকে বলতে হবে। তাহলে কি হবে, ওই ধরনের ভিডিওতে আমাদের বেশি করে ভিউ আসবে। নাম্বার 5 যে বিষয়টা, আমাদের ক্যাটাগরি, একটা পেজ বা একটা আইডির ক্যাটাগরি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকেই ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না। আমাদের পেজ বা আইডির ক্যাটাগরি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিটা আপনি কিভাবে সেট করবেন সেই বিষয়টা আপনারা অনেকে ভুলে যান। এই বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখলে কিন্তু আপনি ওখান থেকে অবশ্যই পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি আপনি কিভাবে রাখবেন। আর দ্বিতীয়ত, তো আপনি একদিনে যদি 3খানা রিলস ভিডিও আপলোড করেন, চেষ্টা করবেন 3টে রিলস ভিডিওরই ব্যাকগ্রাউন্ড এক রাখার। সেই প্রথম দিনটার প্রতিদিন আপনি যেইভাবে 3টে-4টে রিলস ভিডিও আপলোড করবেন, সেই রিলস ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে চেষ্টা করবেন একটু এক রাখার। এইভাবে কন্টিনিউ টাইম মেনে যদি আপনি পোস্ট করতে থাকেন এবং ফেসবুকে যদি বেশি অ্যাক্টিভ থাকতে পারেন, আপনার ভিডিওগুলো সব ফর ইউতে যাবে একটা সময় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা এখন তাদের ভিডিওগুলো সব ফর ইউতে চলছে, তারাও কিন্তু একটা সময় আমাদের মতোই ভিউ নিয়ে কেঁপেছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, টেনশন করতে হবে না, আপনি আপনার কাজটা সঠিকভাবে চালিয়ে যান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার সফলতা পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ ছড়িয়ে দিন, কেননা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের দেখার অনুরোধ করবেন, কেননা তারা কিন্তু এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সফলতা পেতে পারে। হ্যাঁ, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা বেশি করে ছড়িয়ে দেবেন এবং এই পেজটার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। এই পেজটাকে একটা ফলো দিয়ে নিজের কাছে রাখবেন, নিজেকে আপন করে নেবেন, তাহলে দেখবেন আপনার সামনে এরকম ভিডিও প্রতি সময় কন্টিনিউ আপনার কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।